কল্পনা করুন, সুন্দরবনের ঘন জঙ্গলে ভারতীয় সেনারা চুপচাপ অপেক্ষা করছে। যে কোনো মুহূর্তে পাকিস্তানের ড্রোনগুলোকে ধ্বংস করার জন্য S-400 মিসাইল সিস্টেম রেডি, যেটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে একটা, যা আকাশ থেকে আসা যে কোনো হুমকিকে মুহূর্তে নিশ্চিহ্ন করে দিতে পারে। এখনও কেউ জানে না যে আসিম মুনিরের পাকিস্তানি সেনা ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে ১২৫ জন জঙ্গিকে ট্রেনিং দিয়েছে, যারা ভারতের ভিতরে ঢুকে অস্থিরতা ছড়ানোর পরিকল্পনা করছে। এটা পাকিস্তানের ISI-এর গোপন পরিকল্পনা, যা ভারতের ইন্টেলিজেন্সের কাছে ফাঁস হয়ে গেছে। আর এই সব কিছুর মাঝে ৭১-এর যুদ্ধের মতোই বাংলাদেশকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে। কিন্তু এবার ভারতের রাফাল যুদ্ধবিমানগুলো পাকিস্তানের আকাশকে ছিন্ন ভিন্ন করে দেবে। এই অজানা সত্যগুলো শুনে আপনার মনে হচ্ছে না যে ভারত এবার আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং পাকিস্তানের যে কোনো চালাকি তার নিজের ধ্বংস ডেকে আনবে? আজকের এই ভিডিওতে এই সব গোপন খবরগুলো এক এক করে উন্মোচিত হবে, যাতে আপনারা শেষ পর্যন্ত চোখ রাখবেন এবং বুঝবেন কেন ভারতের এই বোল্ড অ্যাকশন পুরো দক্ষিণ এশিয়াকে পাল্টে দিতে পারে। বন্ধুরা, আসুন প্রথমে একটু পিছনে ফিরে যাই, যাতে বোঝা যায় কেন এই পরিস্থিতি এতটা গুরুতর হয়ে উঠেছে। ১৯৭১ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশকে কেন্দ্র করে। সেটা ছিল পাকিস্তানের পূর্ব অংশ, যেখানে পাকিস্তানি সেনা লক্ষ লক্ষ বাঙালির উপর অত্যাচার চালিয়েছিল এবং ভারতীয় সেনা মাত্র ১৩ দিনে ৯৩,০০০ পাকিস্তানি সেনাকে আত্মসমর্পণ করিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। সেই যুদ্ধে ভারতের সেনাবাহিনী পাকিস্তানকে এমনভাবে পরাজিত করেছিল যে পাকিস্তান দুভাগ হয়ে গিয়েছিল। এটা ছিল ভারতের সবচেয়ে বড় সামরিক জয়, যা আজও পাকিস্তানের গায়ে জ্বালা ধরিয়ে রাখে। এখন ২০২৫ সালে আবার বাংলাদেশকে কেন্দ্র করে টেনশন বাড়ছে। সম্প্রতি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বেড়েছে। ১৯ ডিসেম্বর ২০২৫-এ যুব নেতা শরীফ ওসমান হাদির হত্যা, যা অ্যান্টি ইন্ডিয়া প্রোটেস্টগুলোকে আরও উস্কে দিয়েছে। এই হামলাগুলোর পিছনে পাকিস্তানের হাত থাকতে পারে, কারণ পাকিস্তান এখন বাংলাদেশের সাথে ডিফেন্স কোঅপারেশন বাড়াচ্ছে, যা ভারতের জন্য একটা বড় সিকিউরিটি কনসার্ন। যেমন ২২ ডিসেম্বর ২০২৫-এর খবরে বলা হয়েছে যে এই কোঅপারেশন ভারতের সীমান্তে অস্থিরতা ছড়াতে পারে। এখন এই সব কিছুর মাঝে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সম্প্রতি নিজেকে ফিল্ড মার্শাল এবং চিফ অফ ডিফেন্স ফোর্সেস ঘোষণা করেছেন, যা পাকিস্তানের ইতিহাসে একটা নতুন চ্যাপ্টার। আসিম মুনির ২০২৫-এর ডিসেম্বরে ভারতকে সতর্ক করে বলেছেন যে ভারত কোনো ভুল ধারণায় থাকবে না, পাকিস্তানের পরবর্তী প্রতিক্রিয়া আরও দ্রুত এবং আরও কঠোর হবে। এটা তার একটা সরকারি স্টেটমেন্ট, যা পাকিস্তানের GHQ মিটিংয়ে বলা হয়েছে। এই কথা শুনে বোঝা যায় যে পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে কাশ্মীর সীমান্তে সেনা বাড়িয়ে এবং অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করে। কিন্তু ভারতও চুপ করে বসে নেই। সুন্দরবনের মতো সেন্সিটিভ এরিয়ায় ভারতীয় সেনা হাই অ্যালার্টে আছে, যেখানে বাংলাদেশ সীমান্ত থেকে জঙ্গি ইনফিল্ট্রেশনের আশঙ্কা রয়েছে। এই সীমান্তে ভারত ৪টা নতুন আর্মি বেস তৈরি করছে, যেমন উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, বামনী এবং থুয়ামকুই। এগুলো সীমান্ত নজরদারির জন্য, যাতে কোনো জঙ্গি ঢুকতে না পারে। বন্ধুরা, এইসব দেখে মনে হয় না যে পাকিস্তানের এই চালগুলো ভারতের জন্য একটা সুযোগ? কারণ ভারতের কাছে এখন S-400 মিসাইল সিস্টেম আছে, যা রাশিয়া থেকে কেনা। এটা একটা অ্যাডভান্সড এয়ার ডিফেন্স, যা ৪০০ কিলোমিটার দূর থেকে ড্রোন বা বিমানকে ধ্বংস করতে পারে, যেমন একটা গাড়ির মতো দূর থেকে লক্ষ্য করে মারে। আর রাফাল যুদ্ধবিমানগুলো ফ্রান্স থেকে আনা, যা অত্যাধুনিক রাডার এবং মিসাইল দিয়ে সজ্জিত। এগুলো পাকিস্তানের F-16-এর থেকে অনেক উন্নত এবং ২০১৯-এর বালাকোট স্ট্রাইকে এর মতো অপারেশন সফল করেছে। পাকিস্তান যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে জঙ্গি পাঠায়, তাহলে ভারতের এই অস্ত্রগুলো তাদের ড্রোন এবং অন্যান্য হুমকিকে মুহূর্তে নিশ্চিহ্ন করে দেবে। এখন সম্প্রতি একটা লিকড অডিওতে আসিম মুনিরকে বলতে শোনা গেছে যে ISI বাংলাদেশে অস্থিরতা ছড়ানোর জন্য অর্ডার দিয়েছে। যদিও কেউ বলছে এটা AI, কিন্তু টোন এবং কনটেক্সট রিয়েল লাগছে। এই সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা, যেমন আফগানিস্তানে সেনা হারানো এবং কাশ্মীরে ব্যর্থতা, তাদেরকে ভারতের দিকে ঘুরিয়ে দিচ্ছে। বন্ধুরা, যদি আপনারা ভারত থেকে হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন। এটা দেখে আমরা বুঝব কতটা পেট্রিয়টিক আপনারা। এবার আসুন মেইন খবরে। সম্প্রতি আসিম মুনির ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছেন, এবং এটা কোনো সাধারণ কথা নয়। ৯ ডিসেম্বর ২০২৫-এর একটা টুইটে RT ইন্ডিয়া নামের অ্যাকাউন্ট, যার ফলোয়ার্স অনেক, এবং লিখেছে,
India should not be in delusion as Asim Munir issues fresh warning. Field Marshal Asim Munir, assuming his new role as Chief of Defence Forces, has issued a stern warning to New Delhi, declaring that India should not be in any delusion as Pakistan's response, in case of any aggression, will be even more swift and intense. Now holding supreme command over all military branches and nuclear assets, Munir asserted that while Pakistan is a peaceful nation, no one will be allowed to violate its sovereignty. এই স্টেটমেন্টটা আসিম মুনিরের যুদ্ধ ঘোষণার মতোই, কারণ তিনি স্পষ্ট করে বলেছেন যে ভারত যদি কোনো অ্যাকশন নেয় তাহলে পাকিস্তানের প্রতিক্রিয়া আরও তীব্র হবে। কিন্তু এর পিছনে পাকিস্তানের দুর্বলতা লুকিয়ে আছে। তারা কাশ্মীরে সেনা বাড়াচ্ছে, রাওলকোট, কোটলি এবং ভীমবারে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করছে, কারণ তারা ভয় পাচ্ছে যে ভারত অপারেশন সিন্ধুর পার্ট 2 শুরু করবে, যা 2025-এর মে মাসে ভারতের মিসাইল স্ট্রাইক দিয়ে শুরু হয়েছিল। এই অপারেশনে ভারত পাকিস্তানের উপর মিসাইল হামলা চালিয়েছিল, যা একটা সংক্ষিপ্ত যুদ্ধের সূচনা করেছিল। বন্ধুরা, এখন বাংলাদেশের সীমান্তে টেনশন আরও বাড়ছে। ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল কলকাতায় কয়েকবার মিটিং করেছেন, যা বহু বছরে ঘটেনি, এবং সুন্দরবনে হাই অ্যালার্ট জারি হয়েছে। হাতানিয়া এবং দেওয়ানিয়া নদীতে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো জঙ্গি ঢুকতে না পারে। পাকিস্তানের এই 150 জন জঙ্গির ট্রেনিংয়ের খবর ভারতের ইন্টেলিজেন্সের কাছে আছে, এবং এরা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অপারেট করার চেষ্টা করছে, যেমন জম্মু কাশ্মীরে করে। কিন্তু ভারত প্রস্তুত। পশ্চিমবঙ্গে S-400 মোতায়েন করা হয়েছে, রাফালের বেস তৈরি এবং সেনা মুভমেন্ট চলছে। এই সব দেখে পাকিস্তান ভয় পাচ্ছে, এবং আসিম মুনিরের হুমকি তার প্রমাণ। জানুয়ারি 2026-এর শুরুতে হয়তো বড় কিছু ঘটবে, কিন্তু ভারতের এই বোল্ড অ্যাকশন, যেমন সুন্দরবনের সেনা অপেক্ষা, পাকিস্তানকে আবার পরাজিত করবে, ঠিক 1971-এর মতো। পাকিস্তানের এই চালগুলোর জবাবে ভারতের সেনা এখন আরও প্রস্তুত, এবং যদি যুদ্ধ লাগে তাহলে এটা 1971-এর পুনরাবৃত্তি হবে, কিন্তু এবার আরও দ্রুত এবং শক্তিশালীভাবে। বন্ধুরা, এই পরিস্থিতি ভারতের জন্য একটা সোনার সুযোগ। পাকিস্তানের আসিম মুনিরের হুমকিগুলো তার নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা। তারা অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত, যেমন অর্থনৈতিক সংকট এবং আফগানিস্তানে হার। কিন্তু ভারতের S-400 এবং রাফালের মতো অস্ত্রগুলো আমাদেরকে অজেয় করে তুলেছে, এবং সুন্দরবনের মতো স্ট্র্যাটেজিক পজিশনে সেনা মোতায়েন করে আমরা যে কোনো হুমকির মোকাবিলা করতে প্রস্তুত। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক পুনরুদ্ধার করতে হবে ডিপ্লোম্যাসির মাধ্যমে, কিন্তু পাকিস্তানের ষড়যন্ত্রকে কঠোরভাবে দমন করতে হবে। এটা ভারতের ন্যাশনাল প্রাইডের প্রশ্ন। আমরা 1971-এ জিতেছি, এবারও জিতব, কারণ আমাদের সেনা এবং জনগণের ঐক্য অটুট। যদি যুদ্ধ লাগে তাহলে এটা পাকিস্তানের শেষ হবে, এবং ভারত একটা সুপার পাওয়ার হিসেবে উঠে আসবে। জয় হিন্দ।